জিতবো। তো এখন শুরু হতে চলেছে প্রথম গেম, নো আর্গুমেন্ট। এখন হবে এন্টারটেনমেন্ট। এই ব্রিজে ঝোলানো ছোট ছোট কাঠের টুকরোর ওপর থেকে জাম্প করে করে তোমাদের ব্রিজ ক্রস করতে হবে। এইটা তো আমার ডান হাতের খেলা। কিন্তু এখানেই আসে গল্পের টুইস্ট। হ্যাঁ? তোমাদের প্রত্যেকের ডান হাতে থাকবে একটা ডিম। নাও ধরো। এ, 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 হা, যেটা তোমাদের না ভেঙে এন্ড পয়েন্ট পর্যন্ত যেতে হবে। হ্যাঁ? কিন্তু এই ব্রিজ তো নড়ছে স্যার, আমাদের হাড়গোড় এভাবে নড়বে না তো? আমার ক্যাম্পের নাম হলো 5 স্টার ক্যাম্প, আর সেফটি লেভেলও হলো 5 স্টার। গাইস, fasten your seat belts. ইয়েস স্যার। মিশন লকেট অন। এরই সঙ্গে শুরু হচ্ছে ডিমের ফান্ডা রেস। হ্যাঁ? এ, হ্যাঁ? এই রেসটা তো আমি জিতবো। হ্যাঁ, যাই হোক না কেন, আমাকে এই চিকু বান্টির রহস্য ভেদ করতেই হবে, আর এই রেসটাও আমিই জিতবো। আরে পিঙ্কু, কি ভাবছো? বাকি সবাই তো আগে বেরিয়ে গেল, তুমিও যাও। আরে আমি তো পড়ে যাব। ও নো, এই পিঙ্কু তো অনেক কাছে চলে এসেছে। আই, বাই বাই। চিকুর লকেট নেওয়ার প্ল্যান তো ফেল হয়ে গেল, এবারে বান্টির লকেটটা নিতে হবে। কি করছিস পিঙ্কু? নিজেও আউট হবি আর আমাকেও আউট করবি। দিস ইজ চিটিং পিঙ্কু, এর পানিশমেন্ট তুমি নিশ্চয়ই পাবে। আরে এই লকেটটা কোথায় গেল? ওই যে। পানিশমেন্ট পাবো তো কি হয়েছে, লকেটটা তো স্যারের পায়ের কাছেই পড়েছে। যখন স্যার লকেটটা দেখতে পাবে, চিকু বান্টি দুজনেই ক্যাম্প থেকে আউট। মনে হচ্ছে কোনো বাচ্চার লকেট পড়ে গেছে। যদি করতে হয় 5 স্টার রেটিং মেইনটেইন, তাহলে স্ক্যান করতে থাকো এগেন অ্যান্ড এগেন। আরে লকেটটা যদি চিন্তামণি স্যার নিয়ে নেন, তাহলে এই ব্যাটা বান্টির সঙ্গে আমাকেও সামার ক্যাম্পের বাইরে যেতে হবে। কি করে আইডিয়া। হ্যাঁ, ইয়েস, এবার স্যারের সামনে ওদের পোল খুলতে চলেছে। ইয়েস। হ্যাঁ, ডিম ভেঙে হয়ে গেল ফুস, আর চিকু হলো আউট। সব প্ল্যানই ভেস্তে গেল, আর এই বান্টিও এগিয়ে গেল। আরে আমায় বাঁচাও। ইয়ে! ডিমের ফান্ডা বুঝতে পারলো একটাই বাচ্চা, নো আর্গুমেন্ট। এই গেম হলো বান্টির অ্যাচিভমেন্ট। গেমে চিটিং করেছে পিঙ্কু, সেই জন্য ও এলিমিনেট হয়ে যাচ্ছে পরের সমস্ত গেমস থেকে। নো আর্গুমেন্ট, পিঙ্কু নিডস ইমপ্রুভমেন্ট। হাহা। চিকু বান্টিকে এক্সপোজ করার চক্করে আমি এক্সপেল হয়ে গেলাম। আমি যদি হেলিকপ্টার রেস থেকে আউট হয়ে যাই, তাহলে চিকু বান্টিকেও এই রেস আর ক্যাম্প থেকে বের করেই ছাড়বো। আজ পাপার এই জিও ট্যাগ লকেট আমাদের জিওগ্রাফি পাল্টে দিত। এই ক্যাম্পে থাকতে হলে এই লকেটটাকে লুকিয়ে রাখতে হবে। এবার সেকেন্ড গেম, মানে কায়াকিং এর জন্য তৈরি হয়ে যাও। 5 স্টার ক্যাম্পের 5 স্টার সেফটির জন্য নিজেদের লাইফ জ্যাকেট ঠিক করে লক করো। আমাদের ওই পয়েন্টে যেতে হবে, যে সবার আগে ওই পয়েন্টে পৌঁছে যাবে সে হবে এই রেসের উইনার। তাহলে ওই পয়েন্টে দেখা হচ্ছে। হাহা। বোলিং থাকলে উইকেটটা কখন ফেলে দিতাম। বোলিং অ্যাকশন।
ডান্সের বদলে যদি ক্রিকেট খেলতিস তাহলে এই গেমটাই টিকে যেতিস বান্টি। ডান্স হলে তো 1 মিনিটে করে নিতাম, কিন্তু এই কায়াকিং কি করে করে? হ্যাঁ, এই তো। মিঙ্কু, তোর এই ফেভারিট খেলনাটাই চিকু বান্টির গেম ওভার করে দেবে। আরে এই গাছের গুড়ি কোত্থেকে চলে এলো, তাও আবার আমার সামনে। ইয়ে! ফার্স্ট গেমে যে করেছিল গন্ডগোল, কায়াকিং এ সে হয়ে গেছে ওয়ান্ডারফুল। বাহ বাহ, চিকু উইন্স দ্য রেস। নো আর্গুমেন্ট, চিকু দেখিয়েছে ফুল কমিটমেন্ট। তাহলে এটা একটা খেলনা ছিল, কিন্তু কোথায় উধাও হয়ে গেল? রাহুলের ল্যাব রিপোর্টস ডেঙ্গু হয়েছে। আইএমএ দ্বারা রেকমেন্ডেড নতুন অলার মারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মশা 30% ফাস্ট। তাহলে এখন আপনি চান্স নেবেন নাকি অল আউট? ক্লোজআপের জিঙ্ক ফ্রেশ টেকনোলজি দেয় 18 ঘন্টার তরতাজা অনুভূতি, কারণ ভালোবাসা বাড়ে আস্তে আস্তে। মুভি দেখতে যাবে? ওকে। আর যখন ফ্রেশনেস হয় অন, ভালোবাসা চলে অন এন্ড অন। ক্লোজআপ। এটা চিকুর কারসাজি নয় তো? ইয়ে! ইয়ে! চলো বাচ্চারা, নিজেদের ব্যাগ ওঠাও আর ক্যাম্পের দিকে চলো। হাহা, আমি জানতাম আমার জীবনের সব থেকে বড় সমস্যা মানে ওই গাছের গুড়ি, ওটা চিকুরই কাজ। চিকুর ব্যাগে আমি রেখে দিয়েছি রিমোট কন্ট্রোলটা। এইবারে তো বান্টির মাথা হয়ে যাবে আউট অফ কন্ট্রোল। একবার চিকুকে আসতে দাও, নিজেকে খুব স্মার্ট ভাবে না? চিকুর চচ্চড়ি যদি না বানাই তাহলে আমার নামও বান্টি নয়। হেলিকপ্টার রাইড জেতার জন্য তুই আমার বোট রাইডে চিটিং করেছিস। দেখ, আমার মুডটা এখন ভালো আছে বান্টি, তাই নিজের এই কাঁদুনে মুখটা নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। কাঁদে তো সে যে চিটিং করে। আমার বড় দাদা নিজের ছোট ভাইয়ের থেকে হারবে বলে ভয় পেয়েছিল, তাই জন্য চিটিং করলো আর জিতে গেল। দেখ ছোটু, নিজেকে এতটাও ইম্পর্টেন্স দিস না। তোর কাছ থেকে জেতার জন্য আমার চিটিং করার কোনো প্রয়োজন নেই। তুই কেমন বড় দাদা রে, যে ছোট ভাইয়ের আনন্দকে হিংসে করিস? কেমন ছোট ভাই তুই, যে বড় দাদার একটা কথাও শুনিস না? ব্যাস ব্যাস, এবারে এই দুই ভাইয়ের ঝগড়া বাড়িতে গিয়ে কমপ্লিট করবি, কারণ এবার স্যারের সামনে হবে এই ভিডিও টেলিকাস্ট। এইবার দুজনে জিনিসপত্র রেডি কর ফাস্ট ফাস্ট। পিঙ্কু, তুই এমন কেন করছিস? আমার ভাই মিঙ্কু যদি এই ক্যাম্পে থাকতে না পারে, তাহলে অন্য কারুর ভাইও এই ক্যাম্পে থাকতে পারবে না। আমি এক্ষুনি গিয়ে স্যারকে বলছি। তার মানে এই সব কারসাজি পিঙ্কুর ছিল? কিছু তো একটা ভাবতেই হবে। এখন আর ভেবে কি হবে, সবকিছুই ভেস্তে গেল। কিছু করার প্রয়োজন নেই। তুই কেমন বড় দাদা রে, যে ছোট ভাইয়ের আনন্দকে হিংসে করিস? আমি হলাম এক্স ক্যাডেট ম্যান। ভুল হয়ে গেছে আমার স্ক্যাম। এবার চিকু বান্টিকে করতে হবে এই ক্যাম্প থেকে ব্যান। হ্যাঁ 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 হ্যাঁ। দেখ ছোটু, নিজেকে এত ইম্পর্টেন্স দিস না। তোর কাছ থেকে জেতার জন্য আমার চিটিং করার কোনো প্রয়োজন নেই। তুই কেমন বড় দাদা রে, যে ছোট ভাইয়ের আনন্দকে হিংসে করিস? হ্যাঁ, কেমন ছোট ভাই তুই, যে বড় দাদার একটা কথাও শুনিস না? আরে দারুণ হয়েছে। বাবা, একদম ফাটাফাটি। হ্যাঁ? এসব এখানে কি চলছে? হ্যাঁ, স্যার, আমরা সবাই গেম খেলছিলাম। আমরা সিবলিংস এর রোল পেয়েছি, তাই আমরা সিবলিংস এর মতো ফাইট করছিলাম। মানে এসব অ্যাক্টিং ছিল? অফ কোর্স, নয়তো আপনি কি ভাবলেন আমরা সত্যিকারের ভাই? হ্যাঁ 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 হ্যাঁ।
তার মানে আমাদের অ্যাক্টিং এতটাই রিয়েল ছিল, তাহলে কোনো অ্যাক্টিং গেম থাকলে আমরাই তার প্রাইজ পেতাম। তাহলে তোমার এই মোবাইলে যে কিন্তু স্যার এই মোবাইল ক্যাম্পে তো মোবাইল অ্যালাউড নয়, তাই না? পিঙ্কু, এবার তুমি আর এই মোবাইল দুজনেই সাইলেন্ট মুডে থাকবে, আর কালকে সকালে তুমি পুরো ক্যাম্পটা পরিষ্কারও করবে। কিন্তু নো আর্গুমেন্ট, এটা হলো তোমার পানিশমেন্ট। বান্টি, বান্টি, স্বপ্নের মধ্যে আমাকে কে ডাকছে? মাম্মি ডাকছে, কিছু একটা করেছিস নিশ্চয়ই তুই। তুই কি করে জানলি আমার স্বপ্নের মধ্যে মাম্মি এসেছে? স্বপ্ন তোর, কিন্তু উনি তো আমারও মাম্মি, তাই না? বান্টি! হ্যাঁ? হ্যাঁ? মাম্মি পাপা সত্যি এখানে এসেছেন? স্বপ্ন হয়ে গেল নাইটমেয়ার। মাম্মি পাপা এখানে কি করছেন? ওরা তো জানেও না যে ক্যাম্পে আমরা সিবলিং না হবার নাটক করছি। চিকু, বান্টি! আরে সকাল সকাল এখানে কারা চিৎকার করছে? ও নো, চিন্তামণি স্যার, আজ তো হয়ে গেল। এখানে কোনো ফ্যামিলি ড্রামা হওয়ার আগে আমাদের কিছু একটা ড্রামা করতে হবে। এক্সকিউজ মি, আপনারা দুজন কারা? আমরা চিকু বান্টির পাপার মাম্মি। কি বললেন? চিকু বান্টির পাপা মাম্মি? না মানে হলো ইনি হলেন চিকুর পাপা। আর এটা বান্টির মাম্মি। আমি হলাম এক্স ক্যাডেট ম্যান, করে ফেলি সবকিছু স্ক্যান। কিন্তু আমার এরকম কেন মনে হচ্ছে যে কিছু গন্ডগোল আছে? হ্যাঁ, আপনারা দুজনে একসঙ্গে এসেছেন? হ্যাঁ, আমরা একসাথেই এন্ট্রি করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনারা বলতে চাইছেন যে এনারা আলাদা আলাদা এসেছেন, কিন্তু ক্যাম্পে এন্ট্রি একসাথে নিয়েছেন। তাহলে আপনারা একজন আরেকজনকে চেনেন? অফকোর্স চিনি। হ্যাঁ, উনি বলতে চাইছেন যে একসাথে যখন এন্ট্রি নিয়েছেন একে অপরকে তো চিনবেনই। স্যার ওনারা ক্লান্ত হয়ে গেছেন, ওনাদের টেন্টে নিয়ে যাই। এমনিতে তো পেরেন্টস ক্যাম্পে অ্যালাউড নয়, কিন্তু আজকে লাস্ট ডে, যখন আপনারা এসেই গেছেন তখন আপনারা বাচ্চাদের নিয়েই চলে যাবেন। এমনিতেও ফাইনাল গেমে চিকু আর বান্টি কম্পিট করবে। থ্যাংক ইউ স্যার। ওকে। মিঙ্কুর দাদা আমি পিঙ্কু সবার রহস্য বের করে আনি। আন্টি আঙ্কেলকে তো আমি ফোন করে ডেকেছি, এখনো অবধি তো বেঁচে গেছিস, কিন্তু আর কতক্ষণ বাঁচবি চিকু আন্টি? আন্টি আর আঙ্কেলের ক্যাম্পে এন্ট্রিটাই তোদের হেলিকপ্টার রাইডের এক্সিটের টিকিট, বুঝলি? বর্ষায় কাপড় থেকে ভ্যাপসা গন্ধ বেরোয়, এই জন্যে কমফর্ট বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করে, দারুণ সুগন্ধ ছড়ায়। আইসক্রিম খেলেই দাঁতে শিশিরানি হতো। তারপর ডেন্টিস্ট আমাকে বোঝালেন যে আমার দাঁতের ওপরের লেয়ারটা ক্ষয়ে যাওয়ার কারণে নার্ভে শিশিরানি হতো। সেই জন্যই উনি প্রতিদিন সেন্সোডাইন ইউজ করার কথা বললেন। সেন্সোডাইন দাঁতের ভেতরে গিয়ে নার্ভসকে শান্ত করে। সেন্সোডাইন ওয়ার্কস।